আল্লাহকে ভালোবাসতে চাও, উদ্দেশ্য কি বলেন? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, অথবা আরেকটা উদ্দেশ্য, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো। আরেকটা উদ্দেশ্য কি? যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমাকে ভালোবাসার প্রমাণ কেমনে বুঝাইবা? আমি যদি আপনাদেরকে বলি আল্লাহকে ভালোবাসেন কারা কারা, একটু আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আপনারা হাত উঠাইছেন। তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো এই যে আপনি হাত উঠাইছেন, এটাই কি শুধু আল্লাহকে ভালোবাসার প্রমাণ? না না না, এমন অনেকে এখানে হাত উঠাইছে যে অনেকে নামাজ পড়ে না, অনেকে এখানে এমন হাত উঠাইছে যে মুভি নাটক সিনেমা দেখে, অনেকে এমন হাত উঠাইছে যে সুদ খায়, অনেকে এমন হাত উঠাইছে ঘুষ খায়। আছে না নাই? তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো এই যে হাত উঠাইলেন আল্লাহু আকবার বইলা, এটাই? না না না, আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো আল্লাহ বলেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবাসতে চাও, অথবা তোমরা যদি আসলেই আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ তোমাদের দেখাইতে হবে। তো আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নতের অনুসরণ করো, আমি নবীর সুন্নতকে ফলো করো। আমি নবীর সুন্নতকে ফলো করলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলেন আল্লাহকে ভালোবাসার প্রমাণ এই যে আমরা বয়ানে বসলাম একদিন, এটাই কি আল্লাহকে ভালোবাসার প্রমাণ? এটা একটা অংশ হইতে পারে, ভালোবাসার প্রমাণের একটা অংশ হইতে পারে, বলে পরিপূর্ণ প্রমাণ এটা না। পরিপূর্ণ প্রমাণ হলো তুমি তোমার ব্যক্তি জীবন রাসূলের আইন মোতাবেক চালাইবা, তুমি তোমার পারিবারিক জীবন রাসূলের আদর্শ মোতাবেক চালাইবা, তুমি তোমার রাষ্ট্রীয় জীবন রাসূলের আদর্শ মোতাবেক চালাইবা, তুমি তোমার সন্তানদেরকে রাসূলের আদর্শ মোতাবেক গড়বা, তুমি তোমার সন্তানদেরকে সময় হলে মাদ্রাসায় দিবা, দ্বীন শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিবা, তুমি তোমার বিবিদেরকে রাসূলের তরিকা মোতাবেক চালাইবা। নবীজি বলেন এই যে তোমরা আমার সুন্নাত মোতাবেক পরিচালনা করার কারণে এটাই আল্লাহকে ভালোবাসা বুঝিয়ে দেয়। তাহলে এবার আপনারা বলেন আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত হলো রাসূলের সুন্নতকে অনুসরণ করা। এখন আসেন আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? উত্তর হলো নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম, নবীজির প্রতি আমাদের মহব্বত কম, এইজন্য আমরা নবীজির সুন্নাত পালন করতে চাই না। বলেন অনুসরণ আসে মহব্বত থেকে। চলে বলেন অনুসরণ আসে কোন কিসের থেকে? মহব্বত থেকে। আপনি এই এলাকার মানুষ, আপনারা পানিকে কি বলেন? পানি বলেন, কিন্তু ছোট বাচ্চা মাত্র দাঁত গজাইতেছে, ও পানিকে পানি বলতে পারে না, ভিন্ন একটা শব্দে বলে। বলেন তো কি শব্দে? আপনি কিন্তু পানিকে সব জায়গায় পানি বলেন, কিন্তু ওই বাচ্চার কাছে যখন আপনি আসেন তখন আপনি আর পানি বলেন না, আপনি ওই বাচ্চাকে বলেন আব্বু এই যে নাও মাম খাও মাম। ঠিক না রে? জি। আপনি সব জায়গায় পানিকে পানি বললেন, কিন্তু ওই বাচ্চার কাছে যে মাম বলেন কেন? হুজুর ওর অনুসরণ করে ফেলেছি। ওর অনুসরণ আপনি করলেন কেন? দরকার তো আপনার অনুসরণ ওর জন্য করা, কিন্তু আপনি ছোট বাচ্চা দাঁত গজায় নেই, ওর অনুসরণ করলেন কেন? হুজুর আমি আমার বাচ্চারে ভালোবাসি, এই জন্য অটোমেটিক অনুসরণ চলে এসেছে। ঠিক যে ব্যক্তি নবীজির ভালোবাসবে অটোমেটিক ব্যবসায় নবীজির সুন্নাত মোতাবেক পরিচালনা করা আরম্ভ করে দিবে, আর রাষ্ট্র নবীজির সুন্নাত মোতাবেক পরিচালনা করবে। রাগ করবেন না, হাসিনাও কিন্তু বলছিল এই রাষ্ট্র চলবে মদিনার সনদে, তার মানে ও চাইছিল যে রাষ্ট্রটা সুন্নাত মোতাবেক চলবে, কিন্তু ভালোবাসা হলো দাদা বাবুদের জন্য, ভালোবাসা নবীজির জন্য নাই। এই জন্য চালার পরেও আর রাষ্ট্রটা ইসলাম মোতাবেক চালাইতে পারে নাই। আপনি যতই চান আপনি রাসূলের সুন্নাত মোতাবেক চলবেন, আপনি যতই চান আপনি সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, আপনি যতই চান আপনি সন্তানদেরকে পর্দা প্রথা মোতাবেক বড় করবেন, আপনি যতই চান আপনার পরিবারের ভিতরে পর্দা ঢুকাইবেন, আপনি যতই চান আপনি নাটক সিনেমা গান বাজনা দেখা বন্ধ করবেন, আপনি চাইবেন ঠিক, কিন্তু রাসূলের মহব্বত দিলে না ঢুকলে ওই যে হাসিনার মতো আদায় হবে না। এটা উদাহরণ দিলাম।
আগে উদাহরণ দিতাম ফেরাউন নমরুদ রেদিয়া, এখন সুবিধা হইল ইয়াং জেনারেশন সব সময় চাক্ষুষ প্রমাণ চায়, চোখের সামনে যে উদাহরণ ওদের সামনে হয় এটা চায়। তো বর্তমানে হাসিনা রেদিয়া বহুত কিছুই উদাহরণ দেওয়া যায়, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামদের সম্মান নষ্ট করতে চেয়েছিল, কিন্তু উলামায়ে কেরামদের সম্মান দেওয়ার জিম্মাদারি নেই কে? এটা আমার কথা না, কোরআনের কথা। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম